অবশেষে আয়না ঘরে সেই রহস্য উন্মোচিত হল। গোটা দেশের মানুষ এবার দেখতে পেল সেই ভয়ঙ্কর দৃশ্য, যেখানে দিনের পর দিন বিরোধী কর্মীদের বন্দী করে রাখা হতো। সেখানে ছিল অন্ধকার, স্যাঁতসেঁতে এক জীর্ণশীর্ণ কক্ষ, যেখানে চালানো হতো অকথ্য নির্যাতন। বহুদিন ধরেই আয়নাঘরকে ঘিরে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল, কিন্তু এবার বাস্তব চিত্র সামনে এলো। এই নির্জন কক্ষে বিরোধী দলীয় কর্মীদের আটকে রাখা হতো, যেখানে তাদের উপর চালানো হতো শারীরিক ও মানসিক অত্যাচার। এই নির্যাতন কেন্দ্রে পাওয়া গেছে একটি রহস্যময় চেয়ার, যা দেখে বোঝা যাচ্ছে সেখানে ভয়ঙ্কর কিছু ঘটত। অনেকের দাবি এই চেয়ারে বসে নির্যাতন করা হতো। সেখানে পাওয়া গেছে দাগ, রক্তের চিহ্ন, যা ভীতিকর সত্যের ইঙ্গিত দেয়। এদিকে ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম উত্তরার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন কম্পাউন্ডের সেই আয়নাঘরের সামনে দাঁড়িয়ে নিজের নির্মম অভিজ্ঞতার কথা তুলে ধরছেন। এই আয়নাঘরেই শেখ হাসিনার প্রিয় নিরাপত্তা বাহিনী তাকে টানা ৮ বছর ধরে গোপনে আটকে রেখেছিল, কোনো অভিযোগ ছাড়াই, কোনো বিচারের মুখোমুখি না